দর্শক সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কাসের কামাল। পরে কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী ধ্রুব ইকরামুল আমাদের সাথে যুক্ত হয়ে আছেন এবং ধ্রুবর কাছ থেকে জেনে চাইবো, ধ্রুব, শ্রদ্ধা জানানোর বিষয়ে বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। পাশাপাশি জানতে চাইবো নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন, কি বিষয়ে তিনি কথা বলেছেন? রঞ্জু, গতকালকে তারা নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর আজকে তারা এসেছিলেন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর তারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন স্মৃতিসৌধে। এরপর তারা এখানে যে পরিদর্শন যে বই সেখানে তারা স্বাক্ষর করেন। এরপর তারা গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন। তো তারা শুরুতেই স্মরণ করেন এই যে মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন, সেই সঙ্গে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদেরকে স্মরণ করেন। এরপর যে বিষয়টি স্বভাবতই চলে আসে, গতকালকে প্রথম অধিবেশনে সংসদের যে ওয়াকআউট হয়েছিল, তো সেটি নিয়ে আমাদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে এই ওয়াকআউট নিয়ে তার মন্তব্য কি। তো তিনি যেমনটি বলছিলেন যে আসলে এই ওয়াকআউট সেটি বিরোধী দলের রাজনৈতিক অধিকারের যে জায়গা সেটি থেকেই তারা এই ওয়াকআউট করেছেন। তবে একটি বিষয় যেটি রয়েছে যে তারা বলছেন যে তিনি বলেছেন যে বিরোধী দল মোটামুটি শৃঙ্খলার সঙ্গে এই কাজটি করেছে। তবে যে বিষয়টি তারা স্লোগান দিয়েছেন সংসদের ভেতরে, এই স্লোগান দেওয়ার যে বিষয়টি সেটি সংসদের যে রেওয়াজ রয়েছে সেটির বহির্ভূত। তবে যেই কারণে এটি করা হলো, অর্থাৎ যে রাষ্ট্রপতিকে অপসারণের দাবি এবং সেই সঙ্গে রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশনে বক্তব্য দেওয়ার যে নিন্দা জানানো হয়েছে সেটি নিয়ে তারা বলেছেন যে এটি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। অর্থাৎ রাষ্ট্রপতিকে নিয়ে স্পিকার কোনো মন্তব্য করতে রাজি হননি সরাসরি। তবে বিরোধী দল যেটি করেছে সেটিকে তিনি তাদের রাজনৈতিক অধিকার বলেই মন্তব্য করেছেন। এছাড়া প্রশ্ন ছিল তার কাছে যে তারা তো বিএনপির স্থায়ী কমিটিতে ছিলেন তিনি, সেই সঙ্গে তিনি বিএনপির 7 বারের নির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রীও ছিলেন তিনি। তো সেই জায়গা থেকে তাকে এখন নির্বাচিত করা হলো এবং ডেপুটি স্পিকার যিনি তিনিও বিএনপির সদস্য ছিলেন গতকাল, যদিও তারা পদত্যাগ করেছেন। এখন তাদের ভূমিকা সংসদে কেমন হবে সে প্রশ্ন করা হয়েছিল। তো তিনি যেমনটি জানাচ্ছেন, একটি খেলায় অর্থাৎ ক্রিকেট খেলায় একজন আম্পায়ারের ভূমিকা যেমনটি হয় ঠিক তেমনই ভূমিকা থাকবে তাদের। অর্থাৎ তারা সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হবেন এবারে সংসদে, এমনটি তারা প্রত্যয় রেখেছেন এবং তেমনটি বলেছেন যে সরকার এবং বিরোধী দল দু দল মিলে একসঙ্গে বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটিকে অব্যাহত রাখবে এবং উন্নয়ন এবং সামনের যে দিনগুলোতে রয়েছে সেটি তারা রাজনৈতিকভাবে এগিয়ে যাবেন এবং যে জাতির যে সকল বিষয় ঐক্যমত্য প্রয়োজন এবং জাতির স্বার্থে তারা একত্রে এগিয়ে যাবে সরকার এবং বিরোধী দল, এমনটি তিনি প্রত্যাশা করেছেন। রঞ্জু। ধ্রুব ইকরামুল, আপনাকে ধন্যবাদ।